এই হিসাবে বাংলাদেশে এখন জালেম কম না বেশি? আমি পারিবারিক জীবনের কথা বলছিলাম, যে মানুষ বিয়ে করবে তারে নাই দেখা যায় যাচ্ছে, আপনি দোলাবাই হিসাবে গিয়ে আপনিও দেখছেন, আপনার শ্বশুরও দেখতেছে, বলেন নাউজুবিল্লাহ। যে না, হারাম কাজ দিয়ে আমাদের শুরু হচ্ছে পরিবার, যে সন্তানাদিগুলো ভালো হবে কি দিয়ে? আশা করছি পারিবারিক জীবনে আমাদের এই আয়াতটা মেনে নেওয়া দরকার, অন্তত পর্দা যেন লঙ্ঘন না হয়। বেপর্দা পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার চাইতে মেয়েকে কেটে ভাসিয়ে দেওয়া ভালো, কারণ ওখানে গেলেও জাহান্নামের আগুনে পড়বে। এই কথা বলেন না কেন? আমরা পারিবারিক ভাবে যদি একটু সচেতন হই, দেখেন মুসলমানের দেশে পর্দারে পরিবেশ ফিরিয়ে আনেন। হ্যাঁ, অনেকে চেষ্টা চালাচ্ছে এ দেশে বেপর্দার লাইন খুলতে, কিন্তু আমরা এটা চাই? আরো জোরে বলেন চাই? আল্লাহ আমাদেরকে পর্দা মানার তৌফিক দিন, বলেন আমিন। রাসূলের অনুসরণ আমরা কি আংশিক চাই না পূর্ণাঙ্গ? আরো জোরে। আল্লাহ জীবনে পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দাও, বলেন আমিন। আমার তেলাওয়াত কিন্তু আয়াত সূরা বাকারার 190 নম্বর আয়াত, এখান থেকে আমি আরম্ভ করছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আমি অ্যাক্টিভ হতে পারছি না। এই একটু 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 এইদিকে আয়াতটা শেষ করি নাকি মোনাজাত করে দেব? ৭৭ প্রকার হয়তো সব বলা সম্ভব হবে কিনা জানি না, প্রায় ৭০টা পৃষ্ঠা লিখেছি। এত তো সম্ভব না, যে কয়টা পারি আমার শরীর এবং কণ্ঠ যত সাপোর্ট করে বলছি। বাকিটা গাড়ি থেকে বই আছে, বইয়ের ভেতরে আছে, এটা নিয়ে যাবেন। বউকে দেবেন আর বউ আপনাকে দেবে, দুইজন পড়াপড়ি করে সংসারে অন্তত আমার মনে হয় পরকীয়া প্রেম যাদের আছে এটা কেটে যাবে। আমি জেলখানায় থাকতে টুকে টুকে রেখেছিলাম, বাইরে এসে বই আকারে লিখেছি, দুইটা আছে, একটা নারীদের জন্য একটা পুরুষের জন্য। এই যে গাড়িতে আছে ডানি, এখান থেকে মোনাজাতের পরে নেবেন। আমরা এখন কোরআনে প্রবেশ করছি। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 190। 100 আল্লাহ পাক বলেন কাতিলু, তোমরা লড়াই করো, হত্যা করো। শব্দের প্রথমটা শুনে বোঝা যাচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে না। মানে আপনি তাকান, কাতিলু, তোমরা কতল করো, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, আন্দোলন করো। সূরা আনাম, কি আনাম না, আনফাল। সূরা আনফালের 18 নম্বর আয়াতে আছে, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, আপনি তাদেরকে তো হত্যা করেননি, আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। তার মানে এই সমস্ত আয়াতগুলো পড়লে মনে হয় আল্লাহ মনে হয় মারামারি, হত্যা এর পক্ষে না। এই কথাটা আন্দাজে যদি কেউ নিয়ে এই যে বোমাবাজি যারা করে ইসলামের নাম নিয়ে, এদের পেছনে হাত দিয়ে দেখবেন কোটি কোটি টাকা এদের ইহুদিরা দিচ্ছে।
এ পৃথিবীতে আজ হাজারো মানুষ ইসলামের নাম নিয়ে আয়াতের প্রথম শব্দটা শুনেই মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে, হত্যা করতে চাচ্ছে না। আল্লাহ কিন্তু হত্যার কথা উদ্বুদ্ধ করার পরেই তিনি ওয়ালা তাআতাদু দিয়েছেন যে সীমা লঙ্ঘন করা যাবে না। ফি সাবিলিল্লাহি, তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা, হত্যা করবা, কিন্তু রাস্তা হবে আল্লাহর। আর আল্লাহর রাস্তায় নবীজির যে 40 বছর থেকে শুরু করে 63 বছর, এই 23 বছরে তিনি নবুয়তের জিন্দেগিতে নিজে 27টা যুদ্ধের সেনাপতি হয়ে দায়িত্ব পালন করেছিলেন। আসতে বলেন, তিনি কি আয়াত জানতেন না? কোন দিন নিজের হাতে তো একটা মানুষও হত্যা করেননি। আল্লাহ হত্যা করার কথা বলছেন আল্লাহর রাস্তা। এটা কেমন রাস্তা, কোন রাস্তা, কিসের রাস্তা? এই রাস্তাগুলো আমাদের ব্যাখ্যা করা লাগবে এখন। এই পৃথিবীর ময়দানে যারা ইমানদার তারা লড়াই করতে থাকবে, তারা আন্দোলন করবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন যাদের ঈমান আছে তারা সারাটা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, কিন্তু রাস্তা হবে আল্লাহর। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তারাও লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, কিন্তু তাদের রাস্তা হবে শয়তানের। এখান থেকেই ভাগ হয়ে যাবে, আপনি আল্লাহর রাস্তায় থাকবেন না তাগুতের রাস্তায়। আল্লাহর রাস্তায় যারা থাকবে, আল্লাহর ভাষায় তারা ঈমানদার। শয়তানের রাস্তায় যারা থাকবে তারা আল্লাহর ভাষায় কাফের। বাংলাদেশে এখন ঈমানদার আর কাফের বোঝার জন্য কারো ফতোয়া লাগবে না, আপনি নিজেই যথেষ্ট। এদেশে যাদের আন্দোলন সংগ্রাম, যাদের মিছিল মিটিং সব আল্লাহর জন্য হয়, আল্লাহর রাজ কায়েমের জন্য, বুঝবেন এরা ঈমানদার। আর যারা মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলো দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, মিছিল মিটিং করে, টাকা পয়সা খরচ করে, বুঝবেন এটা কাফের। ইকাতিলুনাকুম, তোমরাও তাদেরকে হত্যা করো যারা তোমাদেরকে হত্যা করেছে। আজ ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে ইসরায়েলের দখলদারীরা নিজেরা থাকার জায়গা পেত না, ওদেরকে থাকার জায়গা দিয়ে এখন উড়ে এসে জুড়ে বসে ওদেরকে হত্যা করছে। কথা বলেন না কেন? শুধু ফিলিস্তিনে না, তামাম দুনিয়ার দৃশ্য এটা। যাদেরকে আমরা আশ্রয় দিই তারা আজ আমাদেরকে মেরে ফেলার চেষ্টায় আছে। যাদেরকে আমরা ঘর বাড়ি দিলাম, থাকার জায়গা দিলাম, এ জমিন তো আজ এ জমিন আল্লাহ মুসলমানদের জন্য অক্ষ করে দিয়েছেন। ইন্নাল আরদা লিল্লাহ, তামাম দুনিয়ার জমিন আল্লাহর জন্য। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ পাক জমিনের ওয়ারিশ বানিয়েছেন, উত্তরাধিকারী বানিয়েছেন ঈমানদারদের, তার বান্দাদের। কাদের? বলেন বলেন। সুতরাং এই পৃথিবীর বৈধ মালিক যারা ঈমান আছে তারা, বাবা মারা গেলে যেমন অটোমেটিক সন্তান ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে যায়, এই পৃথিবী আল্লাহ ঈমানদারদের জন্য ওয়ারিশ বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদেরকে আজ আপনি থাকতে দেবেন না, মেরে পিটিয়ে হত্যা করে বিদায় করে দিতে চাচ্ছেন। এই জন্য আল্লাহ জানিয়েছেন তোমাদেরকে যতটুকু মারবে, বাড়ি থেকে বের করে দেবে, যতটুকু অত্যাচার করবে অতটুকু তোমাদের উপরে করা জায়েজ আছে, কিন্তু সাবধান, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। এই আয়াত থেকে আল্লাহ তাফসীর আকারে আমি সাজিয়েছি। এদিকে তাকান। এ পৃথিবীতে যত ঘৃণিত কাজ আছে, সবচাইতে আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে দুনিয়া